আসসালামু আলাইকুম, স্বাগত ইজি নিউজে। অনিশ্চয়তায় জুলাই সনদ বাস্তবায়ন। সব রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় এই অনিশ্চয়তা দেখা দেয়। আর এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য জামাত ইসলামী বাংলাদেশ, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ মোট 8টি দল বৃহৎ আন্দোলনের ঘোষণা দেবেন বলে জানা গেছে। এই আন্দোলনের মূল লক্ষ্যই হবে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা এবং ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা সহ জুলাই জাতীয় সনদকে আগামী নির্বাচনের ভিত্তি ধরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করা। নানা নাটকীয়তার মধ্যে জাকসুর ফলাফল ঘোষণার আজকে তৃতীয় দিন চলছে। এবার নির্বাচন কমিশন থেকে জানানো হয় দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। আর ছাত্রছাত্রীরা সিনেট ভবনের আশেপাশেই অবস্থান নিয়েছেন যেন ফলাফল ঘোষণায় কোনো রকম অনিয়ম পরিলক্ষিত না হয়। এবার নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে শপথ নিয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তিনি প্রথম নারী প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল শপথ বাক্য পাঠ করান এবং সংসদ ভেঙে দিয়ে আগামী 5 মার্চ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেন। রাশিয়ায় 7.4 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে এই আঘাত হানে। এ অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়, প্রশান্ত মহাসাগরীয় সুনামি। ইসরায়েলের তেল আবিব এবং মধ্যাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে ইসরায়েল জুড়ে সতর্কতা জারি করা হয়।